নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে ভেন্ডি দিয়ে একেবারে নতুন পদ্ধতিতে সম্পূর্ণ নিরামিষ একটা লোভনীয় রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। রেসিপিটা গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে খেতে পারো। খেতে তো অসম্ভবই টেস্টি হয়, বানানোর পদ্ধতি খুবই সহজ। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকে রেসিপি কিভাবে বানানো হয়। ভেন্ডি দিয়ে রেসিপি বানানোর জন্য এখানে 250 গ্রাম ভেন্ডির প্রথমে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে জলটা মুছে নেওয়ার পরে ভেন্ডিগুলোকে ঠিক এইভাবে কেটে নিয়েছি। ভেন্ডিগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলুগুলোকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়ে জল দিয়ে ভালোভাবে ধুয়ে রেখেছি। আলুগুলো একটা সাইডে সরিয়ে রাখছি। এরপরে এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেলটা দেওয়ার সময় ভিডিও সমস্যার জন্য আর দেখানো হয়নি, তবে তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত আলুগুলো দিয়ে দিলাম। এবার এই আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ আর খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। এবার এই আলুগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আলুগুলোকে ভাজা হতে দেব। আর সেই ফাঁকে একটা মশলা রেডি করে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি 4 টুকরো আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো আর দিয়ে দিচ্ছি 5টা কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম 1 চা চামচ কসুরি মেথি। এরপরে সামান্য পরিমাণ জল দিয়ে মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে এটা ভালোভাবে বেটে নিয়েছি। এটা একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে আলুগুলো 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। 2 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে আলুগুলোকে একটু নেড়েচেড়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ আলুগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো। এবার মিডিয়াম ফ্লেমে ভেন্ডিগুলো আলুর সাথে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নেব। আলুর সাথে ভেন্ডিগুলোকে মিনিট 2 নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এর বেশি আর ভাজবো না। এবার এই ভেন্ডি ও আলুগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত ভেন্ডি আলু কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ের মধ্যেই আবারও দিয়ে দিচ্ছি 4 চা চামচ সরষের তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণ হিং। এবার এই ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। এখানে আমি হিং ব্যবহার করেছি, তবে তোমাদের কারো যদি হিংয়ের গন্ধের সমস্যা হয় তাহলে হিংটা স্কিপ করে যাবে। তবে হিংটা ব্যবহার করলে নিরামিষ রান্নার স্বাদটা খুবই ভালো আসে। এবার যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে মশলাটা মিনিট 2 নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণ জল। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো আর কালারের জন্য দিচ্ছি 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত মশলা খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা মিনিট 5 সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 150 গ্রাম পরিমাণ জল ঝরানো ছানাটা দিয়ে মশলার সাথে একটু নেড়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব ভেন্ডি ও আলুগুলো। এরপরে ভেন্ডি আলুগুলো সমস্ত উপকরণের সাথে আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে সমস্ত উপকরণ 1 থেকে 1.5 মিনিট মতো সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এরপরে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেব। এটা রান্না হতে থাক, সেই ফাঁকে আরও একটা উপকরণ রেডি করে নেব। তার জন্য গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গোটা পোস্ত আর 1 চা চামচ ভাঙা কাজু। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। বেশ কিছুক্ষণ সময় ধরে কাজু বাদাম ও পোস্তটা নেড়েচেড়ে ভেজে নিয়েছি। পোস্ত ও কাজু বাদাম থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা কড়াই থেকে নামিয়ে নেব। এদিকে তরকারিটা 5 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিয়ে সমস্ত উপকরণ নেড়েচেড়ে নেওয়ার পরে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা চেক করে নিচ্ছি। আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবার যে কাজু বাদাম ও পোস্তটা ভেজে রেখেছিলাম সেগুলো শিলের মধ্যে এইভাবে গুঁড়ো করে নিয়েছি। এরপরে এই গুঁড়ো করা কাজু বাদাম ও পোস্ত তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার তরকারির সাথে সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
এরপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এই তরকারিটা ঢাকা দিয়ে আরও 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে ঢাকাটা খুলে নিয়ে রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম। আজকে রেসিপি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না প্লিজ, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।